আপনি আল্লাহরে জিগাইবেন, আল্লাহ আমারে কেন বানাইলো? আমার দুইটা হাতও নাই, আমার দুইটা পাও নাই, কোন কামে আল্লাহ আমারে বানাইছে? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ভাই আল্লাহরে জিগাইছিলাম, ওই রাস্তার পারে একজন মানুষ যে বসে বসে ভিক্ষা করে, তার দুইটা হাত নাই, তার দুইটা পাও নাই, কেন আপনি আল্লাহরে বানাইছেন জিগাইছে। আমার আল্লাহ তাআলা বললেন, মুসা শোনো শোনো, ওই ব্যক্তিরে আমি আল্লাহ তাআলা বানাইছি, জাহান্নামের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, আমি ওই মানুষের মাধ্যমে ওই জাহান্নামের ফাঁকা জায়গাতে ভরট করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন বান্দারা যাদের মুখ দিয়া বলবে আমাদের রব আল্লাহ, এই স্বীকারোক্তি যারা দিবে, জবান দিয়ে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, এই কথা যারা বলবে, আমার আল্লাহ তাআলা বলেন এই বান্দারা মৃত্যুর সময় যখন আসবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে রহমতের ফেরেশতা পাঠায়া দিই। যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। এটা যারা বলবে, বিশ্বাস করবে, মানবে, স্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় আসলে আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায়া দেই তার কাছে। ওই ফেরেশতা আইসা কানে কানে বলতে থাকে, এ আব্দুর রহমান, এ আব্দুল করিম, তুমি না জবান দিয়ে আমার রব রে আল্লাহ বলছিলা, তুমি না বলছিলা, স্বীকার করছিলা আমার রব আল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে কবরের জগতে তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, একটা সুসংবাদ, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। 2 নাম্বার সুসংবাদ, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রাখছেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। যারা শুধু বলতে পারবে যে আমার রব কে? আল্লাহ। ইজা যুকিরাল্লাহ, মুমিন 1 নাম্বার গুণ থাকা লাগবে, আল্লাহর জিকির জবানে থাকা লাগবে। ঠিক না ঠিক? কারো নামে জিকির না, একমাত্র আল্লাহর নামে জিকির। 5টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ গেল। 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন মুমিন বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, হাদিসের তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, এই কোরআন শোনার কারণে মানুষের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন যারা থাকবে, মুমিনের ঈমান আরো বাড়তে থাকবে। কোরআনের কারণে মুমিনের ঈমান আরো বাড়বে, তাজা হবে। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শুনলে, যারা মাহফিল শুনলে, যাদের ভালো লাগে, বুঝতে হবে এরা মুমিন। আর যারা মাহফিল এর নাম শুনতে পারে না, কোরআনের তাফসীর শুনতে পারে না, তারা নামের মুমিন হলেও আল্লাহর দরবারে তারা মুনাফিক। ঠিক না ঠিক? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পাবে, মজা লাগবে। কোরআনের তেলাওয়াত শুনলে তাদের মন চায় যে আরেকটু তেলাওয়াত করুক, আরেকটু শুনি। এমন যাদের হৃদয়ের ভিতরে এমনটা চাবে, আল্লাহ বলেন এরাই হলো সফল মুমিন। 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা সব সময় ভরসা করবে একজনের উপর, তিনি কি?
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে সব সময় ভরসা করবে। আমাদের ভরসা ক্ষেতের উপরে, ঠিক না? আমাদের ভরসা হলো দোকানে উপরে, ব্যবসার উপরে আমাদের ভরসা। হুজুর দোকান না খুললে খাবো কি, ব্যবসা না করলে খাবো কি? হ্যাঁ, ভরসা করে যে হুজুর এই বছর ফসলটা ভালো হয়েছে, যদি ফসলটা না হইতো তাহলে কিভাবে যে চলতাম, বলে কি বলে না? ফসলের উপরে ভরসা, ক্ষেতের উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা নেই। অথচ কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, সত্যিকারের দিল থেকে যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ তাআলা তার সমস্ত আপদ বিপদ আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? মুসা নবী গরম না নরম? কতটা গরম? হ্যাঁ, এতটাই গরম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন তার জান কবজ করতে। আয়েশা বলছে, নবী আমি আইছি কি জন্য? আপনার জান কবজ করুন বলছে, আর সঙ্গে সঙ্গে এমন একটা থাপ্পড় দিছে, চোখ উঠায়া ফেলছে। কেমন গরম নবী! এই আজরাইল চোখ নিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? আমি আর এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না, এই মানুষের এই জীবন নেওয়ার এই দায়িত্ব আপনি অন্য কাউরে দেন, আমার আর দেন না, আমি পারবো না। এই দেখেন আপনার নবী মুসা আমারে কি করছে। আল্লাহ তাআলা বলেন, আজরাইল ভয় পাইও না, এমন সিস্টেম কইরা দিমু কেউ আর তোমার নামই নিবে না। মানুষ বললে কিভাবে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিভাবে মারা গেছে, করোনায় মারা গেছে, কিভাবে মারা গেছে, এই রোগে মারা গেছে, কিভাবে মারা গেছে, এইভাবে মারা গেছে, কেউ আর বলবে না আজরাইল জান কবজ করছে, এটা আর কেউ বলবে না। এমন সিস্টেম আমি আল্লাহ তাআলা কইরা দেব। তবে তুমি যে মুসার কাছে গেছো, একটু সাবধান হইয়া যাইবা না? তো সাবধানতা অবলম্বন করে তো যাইবা। তুমি কার কাছে গেছো এটা চিন্তা করে যাইবা না? তো এতটাই গরম নবী। তো এই মুসা নবী এমন একজন নবী, আল্লাহ তাআলাকে আজব আজব প্রশ্ন কইরা বসতেন, যখন যেই প্রশ্ন মনে চায় সেটা কইরা বসতেন। একবার আল্লাহ তাআলার প্রশ্ন করতেছে, আল্লাহ ওগো আল্লাহ, আপনারে একটা কথা কইবার চাই, কিন্তু ভয়ে ভয়ে আমি করতে পারি না। ওগো আল্লাহ, প্রশ্নটা আমি করতে চাই, আমার করাই লাগবে, কিন্তু ভয় লাগে। যদি অনুমতি দেন আমি আমার প্রশ্নটা আপনাকে করতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা তুমি তো আমার এইভাবে কখনো বলো না, তোমার যা মনে চায় তুমি আমারে প্রশ্ন করে বসো, আমার কাছে এত এমন ভাবে অনুমতি চাও না, কি এমন প্রশ্ন বলো বলো, কোনো সমস্যা নাই। মুসা ডাক দিয়া বলতেছেন, আল্লাহ বলেন, প্রশ্ন শুনে কি আপনি আবার আমার উপরে রাগ করবেন নাকি? প্রশ্ন তো করতে বললেন, প্রশ্ন করলে কি রাগ করবেন? আল্লাহ বলেন যে না, রাগটা করবো না, তুমি বলো, কোনো অসুবিধা নেই। মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ একটা প্রশ্ন, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি নবী হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা করছে কি, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি নবী হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা প্রশ্ন করবা বুঝলাম, তাই এমন একটা প্রশ্ন করবা আমি তো ভাবি নাই আগে। এ আবার কেমন প্রশ্ন করলা মুসা? তুমি যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না, না না, এমনটা কখনো হবে না। কিন্তু মুসা নবী এমন একজন নবী, যেটা তিনি জানতে চাইতেন আল্লাহ তাআলার কাছ থেকে সেটা জেনেই ছাড়তেন। আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ যেহেতু প্রশ্ন আমি করেই ফেলছি, উত্তর আপনার দেওয়াই লাগবে। বলেন, আপনি আল্লাহ যদি মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, কি চাইতেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, ধইরা নিলাম তুমি মুসা যদি আল্লাহ হইতা
আর আমি আল্লাহ যদি মূসা হইতাম, আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। কি চাইতেন? সুস্থতা চাইতেন। তো এরকম এরকম প্রশ্ন আল্লাহকে করতেন মূসা নবী। ওই মূসা নবী একবার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়েছে। বাসায় থেকে বের হয়েছেন, রাস্তা দিয়ে যাইতেছে। যাইতে যাইতে রাস্তার মাঝখানে দেখেন একজন মানুষ বসে বসে ভিক্ষা করে। এমন একজন মানুষ যার দুইটা হাতও নাই, যার দুইটা পাও নাই। এমন একজন মানুষ যার দুইটা হাতও নাই, যার দুইটা পাও নাই। এমন একজন মানুষ রাস্তার কিনারে বইসা ভিক্ষা করে। মূসা নবীরে দেইখা ডাক দিছেন, মূসা কই যান? বলে আল্লাহর কাছে যাই। কেন যান? বলে আল্লাহর লগে কথা কমু। ওই লোকটা ফকির ভিক্ষুক লোকটা ডাক দিয়া বলতেছেন, মূসা আপনি যেহেতু আল্লাহর কাছে যাইবেন, তাহলে আমার পক্ষ থেকে আল্লাহকে একটা প্রশ্ন করবেন। যেহেতু আল্লাহর সাথে আপনি কথা বলতে যাইতেছেন, তাহলে আমার পক্ষ থেকে আমার একটা প্রশ্ন, এটা আপনি আল্লাহরে বলবেন। কি এমন প্রশ্ন তোমার? লোকটা ডাক দিয়া বলেন, মূসা আপনি আল্লাহকে প্রশ্ন করবেন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অনেক মানুষ বানাইছেন। যেই মানুষের হাত আছে, যেই মানুষের পা আছে, আপনি আল্লাহরে জিগাইবেন, আল্লাহ আমারে কেন বানাইলো? আমার দুইটা হাতও নাই, আমার দুইটা পাও নাই, কোন কামে আল্লাহ আমারে বানাইছে? কোন কামে আমারে বানাইছে? মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহর সাথে কথা বলার পর যখন আবার সেই রাস্তা দিয়ে আসতেছেন, ওই ভিক্ষুকের সাথে দেখা। ভিক্ষুক ডাক দিয়া বলতেছেন, মূসা আপনি কি আল্লাহরে জিগাইছেননি? বলে হ্যাঁ জিগাইছি। কি বলছি? আমার আল্লাহ কি বলছে? মূসা ডাক দিয়া বলে, ও ভাই, আল্লাহ তোমারে অনর্থক বানাই নাই, তোমারে অনর্থক আল্লাহ বানাই নাই। তাহলে কেন বানাইছে? মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ভাই আল্লাহরে জিগাইছিলাম, ওই রাস্তার পারে একজন মানুষ যে বসে বসে ভিক্ষা করে, তার দুইটা হাত নাই, তার দুইটা পাও নাই, কেন আপনি আল্লাহরে বানাইছেন জিগাইছে। আমার আল্লাহ তাআলা বললেন, মূসা শোনো শোনো, ওই ব্যক্তিরে আমি আল্লাহ তাআলা বানাইছি। জাহান্নামের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, আমি ওই মানুষের মাধ্যমে ওই জাহান্নামের ফাঁকা জায়গাটা ভরাট করে দিব। সুবহানাল্লাহ। একটা ফাঁকা জায়গা আছে, ছিদ্র আছে, ওই ফাঁকা জায়গাতে আমি আল্লাহ তাআলা একের দ্বারা আমি বন্ধ করে দিব, এজন্য আমি তারে বানাইছি। এই কথা শোনার পরে ওই ভিক্ষুক লোকটা খুশি হয়ে গেছে। খুশি হইয়া সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহর উপরে ভরসা করছে যে না, আল্লাহ আমার তো একটা কাজে বানাইছে। তার জবান দিয়া সুবহানাল্লাহ বলছে। আল্লাহ খুশি হইয়া সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার দুইটা হাত দুইটা পা দিয়া দিছে।